গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমরা চলে গেছিলাম জানো বৃন্দাবনের ফার্স্ট পার্টে আমি তোমায় বলেছিলাম আমরা নিধিবন বাঁকে বিহার এগুলো ঘুরেছিলাম। আর এখন আমরা চলে এসেছিলাম বৃন্দাবনের ইস্কন মন্দিরে। আর এই জায়গাটা এত সুন্দর, ঘুরে না বা এখানে এসে তোমাদের একটা অদ্ভুত একটা আলাদা স্পিরিট বলো বা একটা আলাদা শান্তি তোমরা পাবে। আর এখানে এসে প্রায় আমরা 1.5-2 ঘন্টা কাটিয়েছিলাম বসে বসেই। খুব সুন্দর হরিনাম হচ্ছিল এই টাইমটা, তো আমরা খুব মন দিয়ে এই সব জিনিসগুলো উপভোগ করেছিলাম। তো এইখানে যতক্ষণ প্রায় হরিনাম চলেছিল ততক্ষণই আমরা থাকার চেষ্টা করেছি। তারপরে বাইরে এসে একটু মন্দিরের সমস্ত জায়গাগুলো ঘুরে টুরে দেখছিলাম। আর মন্দিরটা খুবই সুন্দর, সামনে থেকে না দেখলে হয়তো বলে বোঝানো যাবে না। তো বৃন্দাবনে এলে ইস্কনে না আসলে তোমরা সব কিছু মিস করে যাবে। ইস্কন আর প্রেম মন্দির যদি না ঘোরো তাহলে অনেক কিছুই মিস করে যাবে। তো তারপরে আমরা কিছু ফটো তুলে নিয়েছিলাম। আর ভোগ বিতরণ হচ্ছিল, তো ভোগ প্রসাদ খেয়ে পিৎজা খেয়ে আমরা পৌঁছে গেছিলাম প্রেম মন্দিরে। তো এখন বৃন্দাবন আসলে সবার কাছে যদি ওয়ান অফ দ্য মোস্ট আকর্ষণীয় কিছু হয়ে থাকে সেটা হচ্ছে প্রেম মন্দির। তো এটা শুধু মুখে বলার জন্য না, সত্যিই তাই। আর প্রেম মন্দির না আমার দিনের বেলার থেকে সন্ধে বেশি ভালো লাগে, কারণ লাইটগুলো জ্বলে, তো পরিবেশটা খুব ভালো লাগে। চারিদিকে অনেক রকম এই দৃশ্যগুলো তোমরা দেখতে পাবে সন্ধ্যের দিকে গেলে। আর প্রেম মন্দিরে ঢুকতে কিন্তু কোনো রকম টিকিট লাগে না, এটা আমি শুনেছিলাম যাওয়ার আগে। তো এটা পুরোটাই একটা ফালতু কথা ছিল। প্রেম মন্দিরে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। আর প্রেম মন্দিরের জায়গাটা না, এরিয়াটা প্রচণ্ড বড়, তো তোমরা আস্তে আস্তে পুরোটা ঘুরে দেখবে, খুব ভালো লাগবে। আর ভিড় একটু হবে, কারণ যেই সব জায়গা এখন ভালো সেখানে এখন মানুষজনের ভিড় একটু থাকে, তো সেখানে কিছু করার নেই। তো সাইডে এইখান থেকে এন্ট্রি আছে, আর এর পাশেই তোমাদের জুতো রাখার জন্য বড় বড় সব দোকান রয়েছে। দোকান ঠিক না, রাখার জন্য যে ব্যবস্থাগুলো থাকে মন্দিরে সাধারণত। তো তারপরে আমরা বেশি টাইম ওয়েস্ট না করে চারিদিকে ঘুরে চলে গেছিলাম মন্দিরের ভেতরে। আর আগেও বলেছি বৃন্দাবন মথুরা এই জায়গাগুলো আমার ঘোরা। তো প্রেম মন্দিরেও আমি আগে এসেছি, তবে তখন বেশ খানিকটা ছোট ছিলাম, তো অত ভালোভাবে সব কিছু তো আমার মনে ছিল না। তো আলটিমেটলি ভেতরে ঢুকে আমার অনেক কিছু মনে পড়ছিল। আর ভেতরের কাজগুলো সত্যি অসাধারণ, দেখার মতো। এইরকম কাজ তোমরা সচরাচর দেখতে পাবে না, এত সুন্দর কাজ চারিদিকে। তো আমি যতটা পসিবল ক্যাপচার করেছি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই ভিড়ের মাঝেও যতটা পারা যায় ততটা ভিডিও করেছিলাম। আর এগুলো ক্যামেরাতে দেখা আর সামনাসামনি দেখার মধ্যে আমি বলবো আকাশ পাতাল তফাৎ। প্রেম মন্দিরে তোমাদের বলে রাখি, দুটো পার্ট আছে, একটা নিচের তলা ধরো গ্রাউন্ড ফ্লোর, একটা ফার্স্ট ফ্লোর। তো তোমরা গ্রাউন্ড ফ্লোরে ঘোরাঘুরি করার পরে যখন ফার্স্ট ফ্লোরে আসবে তখন এখানে এই যে মন্দিরের যে ঠাকুর যুগল বিহার, এই ঠাকুর তোমরা এখানেই দেখতে পাবে। আর আশেপাশে এমনি প্রচুর ঠাকুর তো রয়েইছে। তো তারপরে আমরা এদিক ওদিক একটু ঘুরে ফটো তুলে কিছু ভিডিও করে ব্যাক করে গেছিলাম। আর এই ভিডিওটাতে না সত্যি বেশি বলার মতো কিছু নেই, জাস্ট দেখারই আছে। আমি বলবো বেশি বলে কি করব, সব ভিডিওতে যে বলতে হবে এমন কোনো মানে নেই না। তারপরে আমরা গাড়িতে করে ব্যাক করে গেছিলাম আমাদের আশ্রমে। আর সবার মধ্যে একটা আলাদাই একটা এনার্জি কাজ করছিল, তো সবাই রাধে রাধে নাম জপতে জপতে আমরা গাড়িতে ফিরছিলাম। আর আজকে খাওয়া দাওয়া আমরা বাইরেই সেরে নিয়েছিলাম। তো গাইস, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।
राधे 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 राधे